আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তবে এক্ষেত্রে আমরা কিছু পেড রিসোর্স ইউজ করব, যেমন এলিমেন্টর প্রো। তো কোনো ব্যাপার না, আমরা এলিমেন্টর প্রোটা আপনাদেরকে প্রতিবারের মতো এবারও আমরা প্রোভাইড করে দিব। আমাদের পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এটার জন্য আমরা ইউজ করব ফ্রি থিম হিসেবে ওশানডব্লিউপি, এলিমেন্টর পেজ উইজার এবং এলিমেন্টর প্রো, এবং ই কমার্স ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করব WooCommerce। তো আমরা এই ক্ষেত্রে চলে যাই আমাদের স্ক্রিনে এবং আমরা দেখব সেখানে আমরা সেটা কীভাবে করতে পারি। ওকে, তো আমরা আমাদের স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছি আমরা আমাদের সি প্যানেলটা লগ ইন করে ফেলছি, এবং এইখানে আমাদের সি প্যানেলে লগ ইন করার পরে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটক্লাস এই অপশনে। এরপরে আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করছি এবং নতুন একটা ওয়ার্ডপ্রেস তৈরি করছি। FL WP কমার্স দিয়ে আমি একটা ডাইরেক্টরি তৈরি করছি, WP কমার্স। ওকে, তো আমি এখান থেকে আমার ইউজার নেম এরিয়া রাখছি এবং আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। ওকে, তো আমি পাসওয়ার্ডটা দিলাম। এখান থেকে আমার ইমেলটা আমি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং এরপরে আমরা এখান থেকে এই যে টিক চিহ্নগুলো আছে আমরা সেগুলো সরাই ফেলব। ওকে, এরপরে আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে আমাদের চাইলে ব্যাকআপগুলো রাখতে পারি। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা ইনস্টল বাটনে ক্লিক করছি। আমরা সিম্পলভাবে আর কি চেঞ্জ করবো এগুলো। ওকে, আমাদের এটা ইনস্টল হচ্ছে। ওকে, এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ডে আসলে প্রতিবারের মতোই আমরা দেখতে পারবো যে কীভাবে একটা জেনারেল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আসে। তো আপনাদেরকে আরও একটা বিষয় বলে দিই, যারা আমার পূর্বের ভিডিওটি দেখেন নাই কীভাবে 15 মিনিটে ওয়েবসাইট তৈরি করবেন, তারা চাইলে আই বাটন থেকে আমার ওই পূর্বের ভিডিওটা দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওটা। তো সেখানে আমরা কিছু কোডিং ইউজ করেছি, চাইলে সেখান থেকে আপনারা কোডিং ওয়েবসাইট নিতে পারেন লারাভেল স্ক্রিপ্টে, অথবা চাইলে আপনারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো চলুন আমরা দেখি এখন আমরা কীভাবে কী করতে পারি। তো আমরা বেসিক সেটিংস করে ফেলবো এখানে। এটার জন্য আমরা যাচ্ছি সেটিংস থেকে জেনারেলে, অ্যান্ড আমরা ই কমার্স ফাংশনের জন্য অবশ্যই আমাদের মেম্বারশিপের এখান থেকে এই অপশনটা দিতে হবে, অ্যান্ড আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, এরপরে আমরা চলে যাব কোথায়, আমাদের পারমালিঙ্কস অপশনে। আমরা পারমালিঙ্কস থেকে আমরা পোস্ট নেমটা সিলেক্ট করে দেন আমরা জাস্ট সেভ চেঞ্জেস করে দেব। এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশানে। এরপরে আমরা জাস্ট অ্যাড নিউ থিমে যাব, এবং আমাদের যে থিমটা ওশানডব্লিউপি আমরা এখান থেকে খুঁজতে পারি, অথবা আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছি ওশানডব্লিউপিটা আছে, আবার চাইলে এখান থেকে সার্চ করতেও পারি। তো আমরা ওশানডব্লিউপিটা ইনস্টল করছি। ওকে, ইনস্টল বাটনে ক্লিক করলাম। ওকে, ইনস্টল হলে আমরা এটা অ্যাক্টিভ করে ফেলব। ওকে, তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটার প্রিভিউটা দেখি একটু, আমাদের এটা হচ্ছে প্রিভিউ ওয়েবসাইটটা। তো আমরা এই সাইটটা ডিজাইন করব, এখানে প্রোডাক্ট থেকে শুরু করে A to Z সব কিছু আমরা দেখব। তো এটার জন্য আমাদের যাতে কম সময় আমরা করতে পারি, এটার জন্য আমরা একটা প্রিমিয়াম রিসোর্স ইউজ করব। প্রিমিয়াম রিসোর্সটা কোথায় পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সার্চ করবেন অথবা আমার ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি আমাদের ওয়েবসাইটটা digital.today.freelancing.net। এইখানে গেলেই আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ল্যান্ডিং পেজ, তারপরে কোডিং ওয়েবসাইটগুলো আপনারা চাইলে কিনতে পারবেন। এখান থেকে ভিতরে যদি আপনি যান তাহলে আপনাদের প্রিভিউটা এখান থেকে দেখতে পারবেন। ওয়েবসাইটটার লুকটা কীরকম হবে, হোম পেজটা এটা দেখতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে কোনোগুলো লাইভ ডেমো দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এটা যাতে দ্রুত ডিজাইন করতে পারি, এটার জন্য আমরা ইনস্টল করব প্লাগইন একটা। এটার জন্য আমরা চলে যাচ্ছি প্লাগইন থেকে অ্যাড নিউ। আমাদের প্রত্যেকটা রিসোর্সের সাথে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের আমাদের প্রিমিয়াম যে রিসোর্সগুলো, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটার সাথে এলিমেন্টর প্রো, কাটফ্লোস প্রো, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে সবগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যদি আপনারা এগুলো এখান থেকে পারচেস করেন। তো আমি এখান থেকে একটা প্লাগইন এড করছি, সেটা হচ্ছে WP Vivid। WP Vivid লিখে সার্চ করলে আপনাদের সামনে প্লাগইনটা চলে আসবে। আচ্ছা, একসাথে লিখতে হবে WP Vividটা। ওকে, একসাথে লেখার পরে দেখেন এখানে লেখা আছে মাইগ্রেশন, ব্যাকআপ, এরকম কিছু একটা অপশন, এই প্লাগইনটা আমরা অ্যাড করব।
ওকে, অ্যাক্টিভ করে ফেললাম। ওকে, এরপরে এই প্লাগইন আসার পরে আমরা জাস্ট এর নিচে একটা অপশন আছে আপলোড, এইখানে আসবো। আসার পরে আমাদের যে ফাইল থাকবে, যেটা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চেক করে আসবেন। সেখান থেকে আমরা আমাদের যে ফাইলটা আছে আমরা সেটা আপলোড করে দেবো। এখানে একটাই জিপ থাকবে, জিপটা আপলোড করে দিব। তো জিপটা এখানে আপলোড হচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো আমাদের আপলোড হওয়ার পরে আমাদের নিচে ব্যাকআপের এখানে দেখতে পারবো আমাদের একটা ফাইল এখানে আপলোড হয়ে আছে। এখানে জাস্ট আমরা রিস্টোরে ক্লিক করব এবং এখান থেকে এই রিস্টোর বাটন আবার ক্লিক করব এবং ওকে প্রেস করব। ওকে প্রেস করলে এখানে এটা পূরণ হবে 100%। তো আমি এখানটাও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে 99% হচ্ছে, আর 1%। তো আমরা ততক্ষণ একটু ওয়েট করবো আর। ওকে, কারণ এখানে একটা প্রসেস হবে। ওকে, আমাদের 100% হওয়ার পরে আমাদের এখানে বলতেছে রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি। আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে এখানে আমাদেরকে নতুন করে লগ ইনের কথা বলবে। তো আমরা এখান থেকে নতুন করে লগ ইন করবো। ওকে, তো আমরা এখন ডেটাবেজে ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, আমাদের সাইটে যদি ভিজিট করি দেখতে পাচ্ছি, দেখেন সুন্দর একটা ই কমার্স সাইট, আমাদের ফুল রেডি একটা ই কমার্স সাইট আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এটা এখন একটু কাস্টমাইজ করার চেষ্টা করি বা দেখি, সেক্ষেত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি। আমরা আজ চলে যাব এডিট উইথ এলিমেন্টরে। ওকে, আমরা সাইটের টাইটেল এগুলো চেঞ্জ করার জন্য চলে যেতে পারি আমাদের সেটিংস থেকে জেনারেল অপশনে। এখান থেকে আপনার যে এটা দরকার আছে, আমরা আমাদের সাইটের নাম দিচ্ছি টিএফ জোন। আপনি চাইলে আপনার যে ই কমার্স ওয়েবসাইটটা হবে সেটার আপনি নাম দিয়ে দিতে পারেন এবং এখান থেকে আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা এলিমেন্টর দিয়ে হোম পেজটা ডিজাইন করা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ক্যাটাগরি, অনেক কিছু দেওয়া আছে এবং নিচের যে অপশান আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেক্সট আছে, শ্যাডো টেক্সট, অর্গানিক ফুড। এখান থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি, প্রোডাক্ট স্লাইড আছে, শর্টকট আছে প্রোডাক্টের। ওকে, এখন আমরা যদি এডিট উইথ এলিমেন্টর আসার পরে এখানে যদি আমরা দেখি, আমরা যদি এই অপশানটাতে ধরি, এই প্রোডাক্ট অপশানটা চেঞ্জ করতে যে এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে যদি চাই আমরা কলামগুলা কী করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। 5টার জায়গায় 6টা কলাম আমরা ইউজ করতে পারি, বাট 5টা কলাম থাকলে সুন্দর। এখন কেউ যদি শর্টকাট না ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা যেহেতু এলিমেন্টর প্রো ইউজ করছি, এখানে আমরা নিচে একটা এলিমেন্ট সেট করতে পারি। প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেনার নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আপনি জাস্ট সার্চ করবেন প্রোডাক্ট সার্চ করলে এখানে প্রোডাক্ট একটা অপশন আসবে। আপনি জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, এখানে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো শোকেস হয়ে যাবে। এখানে 1 2 3 4টা আপনার জয়টা দরকার হবে, কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে। মনে করেন আপনি কলাম রাখছেন 5টা, র রাখবেন কয়টা, 2টা। এখানে দেখেন সুন্দর হয়ে 2টা র চলে আসছে এবং আপনি এখানে যদি চান কোয়েরি থেকে প্রোডাক্টের যে ইনক্লুডেড বাই কোন ইয়েতে রাখবেন, অথরে রাখবেন নাকি আপনি ক্যাটাগরি ওয়াইজ রাখবেন, সবগুলো আপনি এখানে দেখেন। সোর্স, এই যে দেখেন আপনি এখানে কারেন্ট কোয়েরি, এখান থেকে আপসেল, ক্রস সেল, ফিচার, এইগুলো সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। চাইলে আপনি ডেট ওয়াইজও এখান থেকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, ওকে, পাবলিশ করছি। আমরা খুব ইজিলি যেহেতু তৈরি করে ফেলতে পারতেছি। আমাদের ড্যাশবোর্ডটা একটু এরকম আছে, মেনুগুলো আমরা বুঝতে পারতেছি, মেনু কই থেকে চেঞ্জ করতে আমি দেখাচ্ছি। আমাদের এই স্লাইডারগুলো চেঞ্জের জন্য আমরা এখানে আসার পরে এখানে ক্লিক করছি। ক্লিক করলে এখানে দেখেন প্রত্যেকটা স্লাইডারের একটা করে অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে এইগুলা আইটেম 1 আইটেম 2 এখান থেকে প্রত্যেকটাই এখানে চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা আইটেমের এখানে ইমেজ দেওয়া আছে, জাস্ট ইমেজগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, ওকে, এরপরে আপনি নিচের অপশনে দেখাইলাম এখানে টেক্সট আছে কিছু, এখানে টেক্সটগুলো আপনি চাইলে এটাতেও অ্যাড করতে পারেন, এই অপশনে অ্যাড করতে পারেন, সমস্যা নাই। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে। এখানে এই অপশনগুলো হচ্ছে একটা কন্টেনারের মধ্যে এখানে ইমেজ দেওয়া আছে, ইমেজ বক্স দেওয়া আছে, একটা কন্টেনারের মধ্যে একটা ইমেজ নেওয়া আছে এবং একটা টাইটেল নেওয়া আছে এবং এখানে লিঙ্ক করে দেওয়া আছে। এখানে যে অপশনগুলো আছে এখানে প্রত্যেকটার সাথেই লিঙ্ক করে দেওয়া আছে। ওকে, তো এখন আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই ইমেজগুলো, লাইক দ্যাট আপনার অন্য ক্যাটাগরির প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি সেই ক্যাটাগরির ইমেজগুলো এখানে দিতে পারবেন। অথবা আপনার আইকন ফাইন্ড করার জন্য আপনারা চলে যাবেন ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটেতে চলে যাবেন আপনারা এবং এখান থেকে আপনি যে টাইপের আপনার আইকন দরকার, আপনি মনে করেন বিভিন্ন হানি টাইপ, তাহলে
হানি আছে, তাহলে হানি লিখে সার্চ করছি। হানি, আমরা হানি লিখে সার্চ করছি। হানি লিখলে আমাদের হানি টাইপের অনেকগুলো ইমেজ চলে আসছে, যেখান যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। লাইক দ্যাট আপনার খেজুর হতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাপেল হতে পারে, বা যে কোনো টাইপের প্রোডাক্ট আপনি এখানে জাস্ট সার্চ করবেন। মনে করেন আমি অ্যাপেল দিচ্ছি, ওকে অ্যাপেল লিখে যদি সার্চ করি এখানে বিভিন্ন অ্যাপেলের আইকন আছে। আপনার যদি ফুড হয় তাহলে এখানে ফুড লিখে সার্চ করবেন। ড্রিঙ্কস হলে ড্রিঙ্কস লিখে সার্চ করলে সেই টাইপের ইমেজগুলো আপনার এখানে বা আইকনগুলো এখানে চলে আসবে। এগুলো পিএনজি মোডে ডাউনলোড করে জাস্ট এখানে আপলোড করে চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার পরে জাস্ট এখানে পাবলিশ করে দেবেন। এখন মনে করেন আপনি এখান থেকে লিঙ্কগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং আপনি লিঙ্কগুলো কোথা থেকে নিয়ে আসবেন। মনে করেন আপনার এটা একটা ক্যাটাগরি, অর্গানিক ফুডের একটা ক্যাটাগরি, তাহলে আপনি চলে যাবেন আপনার প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরি অপশনে। ক্যাটাগরি অপশন আসার পরে মনে করেন আপনার অর্গানিক ফুডের একটা ক্যাটাগরি তৈরি করা আছে। আমি মনে করলাম আমার এই ফুডটা হচ্ছে অর্গানিক ক্যাটাগরি। তো আমি এখানে যে ভিউয়ের এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করছি। এরপরে আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমরা জাস্ট পাবলিশ করে দেবো। এখন যদি এখানে কেউ ক্লিক করে তাহলে আমার অটোমেটিক এই ফুডের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো শো করবে। আমি যদি একটু দেখাই, আমি এখান থেকে রিলোড দিচ্ছি। ওকে, এবার আমি এখানে গিয়ে ক্লিক করছি। দেখেন আমার ফুডের আন্ডারে যেগুলো আছে, এই যে দেখেন এখানে অটোমেটিক ফুড সিলেক্ট হয়ে আছে, যতগুলো প্রোডাক্ট আসছে সবগুলো অটোমেটিক চলে আসছে। তো এখানে যেহেতু আমাদের ডেমো প্রোডাক্ট অ্যাড করা আছে, আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। ওকে, তো এখন আমরা এই লোগোটা কীভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব একটু। তো আমরা হেডারটা ডিজাইন করবো কই থেকে সেটা আমরা একটু দেখব। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমরা চলে যাব কাস্টমাইজ অপশানে। ওকে, কাস্টমাইজ অপশানে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেন আইকন আছে। এখানে ক্লিক করলে আমাদের লোগোর যে অপশনটা, আমরা যদি এখানে যাই, মানে কথায় আমাদের হেডার সেকশানে এটা আছে কাস্টমাইজের। এখানে এই যে হেডার সেকশানে লোগো অ্যান্ড মিডিয়া জেনারেলের এখানে যে হেডার মিডিয়া, এখানে গেলে আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে জাস্ট ক্লিক করছি। এখান থেকে আমরা আমাদের লোগো যেটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে যদি এটা চেঞ্জ লোগোতে ক্লিক করি, সেক্ষেত্রে আমি ধরেন যে এই লোগোটা এখন সেট করলাম আঙ্গুরের, এটা এরকম থাকছে এবং স্কিপ ক্রপ আমি ক্রপ করছি না, এটা যদিও বড় হয়ে যাবে অনেকটা। আচ্ছা, এখানে আমরা রেটিনা লোগো হিসেবে এটা রিপ্লেস করছি আমাদের সেমভাবে আঙ্গুরের যে ইমেজটা সেটা দিয়ে দিচ্ছি এখানে। এরপর দেখবো আমাদের এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এই যে। এরপর আমরা পাবলিশ করে দিচ্ছি। আর আমাদের এই মেনুটা আসছে জেনারেলি অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশানে। আমাদের যে এইখানে যে মেনুটা আছে, এই মেনু অপশানটা আসছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে। এই যে দেখেন মেন মেনু নামে একটা মেনু তৈরি করা থাকবে। এখানে শপের আন্ডারে ফ্যাশন, ফুড, আপনি এখানে চাইলে আরও মেনু অ্যাজ ইউজুয়াল অ্যাড করতে পারেন। ওকে, এইভাবে আমাদের এখানে এটা সাজানো আছে। এখন আমরা যদি এখন ফুটার পার্টটা দেখতে চাই তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমরা এই যে আমাদের যে ফুটার অপশানটা আসছে এটা আমরা কীভাবে কাস্টমাইজ করবো এটা একটু দেখি। এটার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টের এখানে হোভার করব, করার পরে জাস্ট ফুটারে ক্লিক করব, তাহলে আমাদের ফুটার পার্টটা অটোমেটিক চলে আসবে। ওকে, ফুটার পার্টটা আসলে এখান থেকে আপনি আপনার যেগুলো দরকার নেম, নাম্বার, আমি এখান থেকে চাইলে নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে যে কোনো একটা দিলাম। এরপর আমি ইমেলটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ইমেলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা দরকার সেখান থেকে অটোমেটিক্যালি এটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে টেক্সট, ইমেজটাও চাইলে আপনি এখান থেকে সরা দিতে পারেন। এখানে একটা ইমেজ সেট করা আছে। এইটুকু হচ্ছে জেনারেল বিষয়। এখানে যদি চান আপনার সাইটের কোনো ভিডিও শো করাতে, সেক্ষেত্রে এটা এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি একটা দেখাচ্ছি। আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিওটা এমবেড করবেন। ওকে, এখান থেকে মনে করেন আমি এই ভিডিওটা এখানে এমবেড করতে চাচ্ছি। আমি এটার লিঙ্কটা কপি করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এবং আমি আমার এখানে গিয়ে কন্ট্রোল ভি, এই দেখেন আমার ইমেজটা চলে আসছে অটোমেটিক। এখানে আমার থাম্বনেল, আমার ইয়াটা চলে আসছে। এখন আমি এটা পাবলিশ করে দিলাম। ওকে, এবার আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করে রিলোড দেই, দেখতে পাবো আমাদের লোগো চেঞ্জ হয়েছে। আমাদের এখানে মেনুগুলো চাইলে চেঞ্জ করতে পারি, এবং আমরা যদি এখন ফুটারে যাই আমাদের ভিডিও টিডিও নাম্বার টাম্বার যেগুলো দরকার ছিল সেগুলো চলে আসছে।
এবং আমরা চাইলে আমাদের টপ বারে একটা নাম্বার শো করছে, আমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আমরা চলে যাবো আমাদের সেমভাবে কাস্টমাইজ অপশনে। আমরা এই অপশনটা জাস্ট ক্লিক করব। আমরা যদি একদম চলে যাই টপ বারে, এবং টপ বার থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন একটা জেনারেল অপশন এবং কন্ট্যাক্ট অপশন। কন্ট্যাক্টের মধ্যে দেখেন এখানে মেইল টু কন্ট্যাক্ট FL ফয়সাল এটা আছে, এবং এখান থেকে আমাদের যে নাম্বারটা এখানে শো করানো আছে। এখান থেকে আমি যদি এটা চেঞ্জ করে দিই, যেটা চেঞ্জ করব সেটা আসবে, এবং নিচে আর একবার নাম্বারটা চেঞ্জ করতে হবে। ওকে, আপনি যে নাম্বারটা থাকবে সেটাই নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন, 01314 আমি এটা বসাই দিলাম আমার নাম্বারটা। ওকে, তো এখান থেকে যেভাবে দরকার সেভাবে আপনি আপনার মতো করে বসায় নেবেন। ওকে, এরপরে যে এখানে যে সোশ্যাল বাটনগুলো আছে এটার জন্য আমি এটা একটু পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই সোশ্যাল মিডিয়াগুলোর জন্য যে দেখেন এখানে সোশ্যাল মেনু অপশন আছে, এখান থেকে আপনার সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আপনার যেগুলোতে লিঙ্ক দরকার, আমার এখানে টুইটার এইগুলো আছে, আপনার যেগুলো দরকার হবে আমি এটা কেটে দিচ্ছি একটু। এখানে একটু লোডিং ইস্যু নেয় মাঝে মাঝে, আমি আবার কাস্টমাইজে ক্লিক করছি। আমরা চলে যাচ্ছি আমাদের টপ বারে, এবং আমরা চলে যাচ্ছি কোথায়, সোশ্যাল মেনুতে, সোশ্যাল মেনু অপশন। আচ্ছা, এখান থেকে আমাদের যে লিঙ্কগুলো আছে, এখান থেকে আমরা এই যে দেখেন আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা মনে করেন এখানে দিয়ে দিতে পারি। মনে করেন আমাদের ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক দিলাম। আপনারা যে লিঙ্কগুলো দিবেন শুধু সেইগুলো এখানে শো করবে, আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনার যেটা যেটা দিবেন। মনে করেন এখানে আমি ফেসবুক গ্রুপটা শো করে হ্যাশ দিলাম, ফেসবুক গ্রুপের যে একটা আইকন সেটা এক্সট্রাভাবে চলে আসবে। এই যে দেখেন ডাবল ফেসবুক চলে আসছে। এরপরে আমি যদি এখানে প্রিন্টারেস্টের আইকনটা দিতে চাই, আমি এখানে একটা টেক্সট লিখলাম, হ্যাশ দিলাম, দেখবো যে এখানে প্রিন্টারেস্টটা চলে আসছে। ঠিকইভাবে বাকিগুলো আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখান থেকে সেট করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি এই অপশানগুলো চেঞ্জ করতে পারছেন, মেনু অপশানটা এখান থেকে চেঞ্জ করতে পারছেন, লোগোটা এখান থেকেই চেঞ্জ করতে পারছেন কাস্টমাইজ, এবং হোম পেজের যে ডিজাইন সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারছেন। এভাবে আমাদের প্রত্যেকটা ডিজাইনই আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও কোন বিষয়ে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং যারা এই আমাদের এলিমেন্টসটা কিনতে চান তারা ভিজিট করবেন digital.todayfreelancing.com, এবং আমাদের প্রত্যেকটা এলিমেন্টসই হচ্ছে মোবাইল রেসপন্সিভ, এবং আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলিমেন্টর প্রো, এক কথায় যতগুলো প্রিমিয়াম রিসোর্স আমরা ইউজ করব প্রত্যেকটারই আপডেট ভার্সন আপনাদেরকে বাই করলে আমরা এক্সট্রাভাবেও দিয়ে দিব। আমাদের যদিও অ্যাটাচ করা থাকবে, এক্সট্রাভাবেও আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।